দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এবং সরকার ও বিরোধী দলের নেতারা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। বঙ্গভবনের আভিজাত্যের উজ্জ্বল আলোয় পরিপাটি দরবার হল, সান্ধ্যবাতির ঝলমলে পরিবেশ আর পুরো বঙ্গভবন তার নতুন মহামান্যকে বরণে প্রস্তুত। অতঃপর দৃপ্ত পায়ে হেঁটে মঞ্চে এলেন মহামান্য। তখন তুমুল করতালি ছাপিয়ে যায় পুরো দরবার হল। দর্শক সারিতে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সেনাপ্রধান, সাবেক উপদেষ্টা, রাষ্ট্রদূত সহ রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গরা দাঁড়িয়ে সম্মান জানান নতুন রাষ্ট্রপতিকে। শুরু হয় জাতীয় সঙ্গীত। পরে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে। শপথে সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে শপথের মূল নথিতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। স্বাগত জানান আসনে। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির মাঠ থেকে এক পরিচ্ছন্ন রাজনীতিবিদের রাষ্ট্রপতি হওয়াকে স্বাগত জানায় সরকার ও বিরোধী দল। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন এবং একটা যে তার যে স্বপ্নের কথা সেটাও তিনি বলছেন, দেশকে সমৃদ্ধিশালী করা এবং দেশের উন্নতি প্রগতির দিকে নিয়ে যাওয়ার কথাও তিনি বলেছেন। আমাদের অনেক সমস্যা আছে, আমরা সঙ্গত কারণে এই দেশটাকে যেহেতু সবাই মিলে ভালোবাসি, গড়তে হবে সবাই মিলেই। বিরোধী দল হিসাবে আমরা বলে আসছি আগাগোড়া যে আমরা অতীতের বিরোধী দলের যে কালচার তৈরি হয়েছিল ওই কোনো কালচার আমরা ফলো করব না। এর মধ্য দিয়ে রাষ্ট্রের ২৩তম অভিভাবকের শুরু হয়েছে নয়া পথ চলা। উত্তাল রাজপথ, মিছিল, স্লোগান, মামলা হামলা, জেল, জুলুম, রাজনীতির এই বর্ণাঢ্য এক পথ পরিক্রমা পেরিয়ে মানুষের ভালোবাসা পৌর ভবন থেকে বঙ্গভবনে অধিষ্ঠিত করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ২৪ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নানা চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। এইসব চ্যালেঞ্জ নিয়েই ভবিষ্যৎ সময়গুলোকে অতিক্রম করবেন এই মহামান্য, পূর্বের মতোই এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বঙ্গভবন, ঢাকা।